তো দেখতেই পাচ্ছি বন্ধুরা, আমরা কোথায় আসছি। আমরা ঘুরতে আসছি, কারণ আমার ঠাকুমা শাশুড়ির কাজ ছিল। ওই ভিডিওটাও তোমাদের আগেই ফার্স্ট বলে দিই, ওই ভিডিওটাও পরে আসবে। তো তারপরে কলকাতা থেকে দিদিরা দাদারা সবাই আসছিল, মানে আমার যা ভাসুররা। তো তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে আমরা ঘুরতে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ সামনে শাশুড়ি হেঁটে হেঁটে যাচ্ছে। তো তার জন্য তোমাদেরকে আমার ফুল ভিডিও দেখতে হবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর। তো আমার ফুল ভিডিও সবাই ফলো মানে দেখো, আর স্কিপ করে কেউ দেখো না, আগেই বলে দিলাম। তো চলো তোমরা দেখতে থাকো, আর যে জায়গাটা আসে পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। সকাল সকাল আমি রান্না বান্না সেরে ফেরে রেডি হয়ে গেছি। কোথায় যাই না যাই সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ সাইডে আমার যা আছে, তারপরে আমার শাশুড়ি আছে, তো ওই জায়ের মেয়ে আছে, সব দিদিরা আমি সবাই উঠেছি গাড়িতে। তো আমরা এখন গাড়িতে করেই যাচ্ছি সবাই মিলে। তো আমরা 8-9 জন প্রায় আছি, ঠিক আছে। ছোট একটা ছেলে আছে, মানে ওই দাদারই ছেলে হয়, মানে ভাসুরের ছেলে। তো এই দেখো আমরা এখন যাচ্ছি, আমরা এই যে এই সেবক যাওয়ার রাস্তা দিয়েই যাচ্ছি। এটা হচ্ছে যে গাজলডোবা, ঠিক আছে। এখানে হাতিও বেড়ায়, জানো তো। আমার তো শুনেই ভয় লাগছে, আগের বারে হাতি ডাকও শুনেছি। হ্যাঁ, তারপরে এই দেখো প্রায় আমরা চলে চলে আসছি। ওই যে ট্রেনটা কি স্পিডে আসছে, দেখ তাকায় দেখ তাকায় দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখ, সাই করে চলে যাবে এখন, দেখ তোর কপালে আছে ট্রেন দেখা। এটা কি ট্রেন আসছে? এটা কোন ট্রেন? এটা কি রাজধানী? মানে উল্টো পাল্টা যত রাজ্যের লোকাল ট্রেনগুলোকে বলে রাজধানী। রাজধানী। আর এই দেখো আমরা যাচ্ছি, এখানে দেখো বাঁদর বসে আছে, ওই দেখো বানর সেই সুন্দরী। দেখো সাইডে তোমার ক্যালেন, ঠিক আছে। এইখানে বানর বসে আছে, দেখো। এইদিকে যত যাবে তত এইদিকে এইসব বানর দেখতে পাবে। হ্যাঁ, আর এই দেখো ভোরের আলোর ব্রিজটা দেখা যাচ্ছে। এটাতে কি বলতো, সন্ধ্যাবেলা সুন্দর লাগে, সেই লাগে দেখতে, সেই লাগে। এরকম ভিডিও করছে আমার ভাসুরের মেয়েটা আর কি, সঞ্চিতা, ও ভিডিও করছে, দেখতেই পাচ্ছ। যখন আমরা আসি না 2022-এ, তখন মানে আমি তো তখন মানে রিলস ভিডিও বানাতাম না। তো তার জন্য এগুলো মোটে হয়েছিল, তৈরি হচ্ছিল, এখন কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো এসেছিলাম তখন ভিডিও করতে, তখন সেবক টেবক গেছিলাম ঘুরতে। তো তখন তো ভিডিও টিডিও বানানো হতো না, সে কারণে দেওয়া হয়নি। আর এই দেখো সেই সুন্দর, সেই সুন্দর। এ দেখো আমরা এখন গাড়ির থেকে নেমেও পড়েছি। তো মারা সামনে আছে, আর দেখো ভোরের আলোর ব্রিজটা, আমাদের গাড়িটা পেছনে আছে। হ্যাঁ, তো আমরা এখন গাড়ির থেকে নেমে পড়েছি, এখন আমরা যাচ্ছি। এই দেখো, তো দেখতেই পাচ্ছ সবাই আমরা এখন, যে সবাই সবার ভিডিও সেলফি, সবার মোট হাতে একটা করে ফোন পাবে, আর কিছু না পাও। কি বলো তো, দিদি আসছে, আর মানে ব্রিজটা তো, তাই বলছে আমি একটু হেঁটে যাবো, আপনি আসো। তারপরে এই দেখো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওই দিকে। আর এখানটা না ভীষণ ভয় লাগছে, কারণ কেন বলো তো, অনেকটাই উঁচু। হ্যাঁ, আর নিচে তো বুঝতেই পারছো, পড়লেই শেষ, ঠিক আছে। তো আমি আর দিদি আর সামনে শাশুড়ি মা আছে, তো সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখবো, দেখতে যখন আসছি তোমাদের সাথেও শেয়ার করব, আর আমরাও দেখবো, তাই না। আর যখন আমি আসি তখন এটা হয়নি, মানে কি বলবো, সবে তৈরি হচ্ছিল আর কি। তখন 2022-এ আসছিলাম আমি। তো এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, দারুণ সুন্দর জায়গা, দারুণ সুন্দর, এত সুন্দর ভিউটা না। এখানে যদি কেউ রিলস ফিলস করে সেই হবে, সবাই আসে তো ওই কারণেই, সবাই দেখে সেলফি রিলস সব এইসবই করার জন্য আসে। তো চলো বন্ধুরা, দিদিরা যেহেতু বাড়ি চলে যাবে, তো কালকে দিদিরা বাড়ি চলে যাবে, সেই কারণে আজকে আমরা ঘুরতে আসছি। দিদির বাড়ি তোমার কলকাতাতে। হ্যাঁ, তো আমাদের বাড়িতে কাজ ছিল, সেই কারণে আসছিল। তো আবার কবে না কবে আসবে, তাই একসাথে সবাই মিলে ঘুরতে গেলাম। তো এগুলো স্মৃতি না থাকবে, দিদি পেছনে সেলফি নিচ্ছে, রিলস করছে, এগুলোই আর কি। তো
আর তোমার এখানে তারপর আরেকটা জিনিস ফেমাস আছে, হ্যাঁ তোমরা ফুল ভিডিও দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। এই জলের স্রোতটা দেখেছো, সেই সেই লেভেলের, মানে সেই বিশাল বড়, সেই শুরু হয়েছে কোথার থেকে এখনো শেষ হচ্ছে না, এটা পুরো তিস্তা নদীতেই মিশেছে। আর এই দেখো আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি, আর পেছনে সবাই রিলস বানাচ্ছে, তাই আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এই দেখো এটা তোমার তিস্তা নদী, ঠিক আছে, আমরা চলে আসছি ওখান থেকে, আবার গাড়িতে হয়ে আমরা এই তোমার তিস্তা নদীতে চলে আসছি। তো এখানে ফেমাস জিনিসও তোমাদেরকে দেখাবো। দেখো তোমার পুরো শুকনা, কারণ এদিকে সব জল মানে বেঁধে রেখেছে আর কি এইটা, হ্যাঁ এটা পুরো ফারাক্কার মতো, জল ছাড়লে তাহলেই জলটা পুরো ভর্তি হয়ে যায় না, তো জলটা বন্ধই থাকে, বন্ধ করে রাখবে। তো ফারাক্কাতেও এরকম, ফারাক্কাটা আরও অনেক বড়, অনেক বড়, ঠিক আছে, এটার থেকেই বড়, অনেক বড়। আমার ভিডিওতে যাবে, আমার ভিডিওতে আছে, আমি দিয়েছিলাম, ঠিক আছে, যখন বাড়ি যাই বা আসি তখন তুলি, তো তো আছে। আর এই দেখো এটা নদী, তিস্তা নদী। তো এই নদীতে বেশি জল থাকে না, কিছু কিছু জায়গায় জল, আবার কিছু কিছু জায়গায় জল না, ঠিক আছে, এখানে যেহেতু পাহাড়ি এলাকা না, সেই কারণে। আর এখানে তিস্তা নদীর ফেমাস মাছ বরলি মাছ, হ্যাঁ ওই মাছ ভাজা, আমরা সবাই আগের বারেও খেয়েছিলাম, দেখি এবারে কি কি খাই। তো দেখতেই পাচ্ছ পুরোটাতে, মানে আমরা যেহেতু আমাদের আস্তে আস্তে প্রায় বাড়ি থেকেই বেরিয়েছি আমরা 2টোর পরে, 2:30টার দিকে, ঠিক আছে। তো এখানে আস্তে আস্তে আরও কত টাইম লেগেছে বলো, আসতে মিনিমাম 45 মিনিট লাগে। তো এখন তারপরে তো ওইদিকে তো সব ভোরের আলো টালো ঘুরলাম টুরলাম, তারপর লাস্টে এখানে আসি, মানে প্রায় এখন বাজে তোমার 4:30 এরকম বাজে। তো এখানে আমরা এখন জিজ্ঞাসা করছি চিংড়ি মাছের দাম, চিংড়ি মাছের চপ, মোমো, তারপর কাঁকড়া, তারপরে বিভিন্ন ধনে পাতার বড়া, তো এগুলো। তো তাই ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো, তো দেখতে পাচ্ছ, তো আমরা এখন বসে গেছি, আমরা এখন চারিদিকে দোকান টোকানগুলো দেখছিলাম, কোন দোকান কীরকম ভালো খারাপ। তো আমরা এই দোকানটাতে এখন বেছে বেছে বসে গেছি। তো আমরা এখন খাবো, তো তারপর তোমাদেরকে বলবো তো কেমন না ভালো সব কিছুটাই বলবো, ঠিক আছে। তো আমরা এই দোকানে বসেছি ঠিক, কিন্তু এই দোকান থেকেও খেয়েছি, প্লাস অন্য দোকান থেকেও নিয়েছি টেস্ট করার জন্য। এই দেখো আমাকে এখন চিংড়ি মাছ দিয়ে দিয়েছে, আমি একটুখানি খেয়েছি, তারপরে খেয়ে তারপরে ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি, তার কারণে শেয়ারটা করলাম, ঠিক আছে। তো তো এই দেখো এখানে এটা এটা হচ্ছে কুচো চিংড়ি, মানে ছোটো চিংড়ির বড়া, হ্যাঁ মানে চপ আর কি, চিংড়ির চপ। আর ওইদিকে আছে বড় চিংড়িরও চপ নিয়েছি, ওই দেখো ওখানে আছে প্লেটের মধ্যে। আর এখানে এরকম তো প্লেট না, এখানে তোমার কাগজের প্লেটেই দেয়, হ্যাঁ। তো ওই প্লেট খাও, ইউজ অ্যান্ড থ্রো, খাও ফেলে দাও আর কি। তো ওই প্লেটেই দিয়েছে, তো কারণ যাদের দোকান তাদেরও সুবিধা, আর ওরকমভাবে তো দোকান না, এখানে জাস্ট নদীর পাড়ে মোটামুটি সবাই আসে ঘুরতে, তো এখানে তাই এরকমই, ঠিক আছে। তো এখানে আছে বরলি মাছ, এখানে ধনে পাতা বলছি সরি, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়েছে। তো প্রায় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন বেরোবো, ঠিক আছে। তো আমরা পপকর্ন, বাদাম, তারপর চাল ভাজা সব কিছু নিয়েছি। তারপরে আরও যেটা আমার ফেমাস জিনিস সেটা হচ্ছে গিয়ে লাউ ফুল, ঠিক আছে, লাউ না সরি মিষ্টি কুমড়োর ফুল নিয়েছি, আমার হেভি ফেমাস। তো তোমাদেরকেও ওই রেসিপিটা আমি পরে শেয়ার করে দেবো বাড়ি গিয়ে, ঠিক আছে, কেমন করে আমি মিষ্টি কুমড়া ফুলের বড়া করি, ঠিক আছে, খুব খুব টেস্টি হয় খেতে। আর এই দেখো আমরা এখন যাচ্ছি, সেই সুন্দর সেই সুন্দর, যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো যাচ্ছি। এখন আমরা ডাইরেক্ট বাড়ি যাব না, আমরা যাব তোমার মন্দিরে, ঠিক আছে। তো এখন আমরা মন্দিরে যাব। তো এখানে আমি ফার্স্ট এই মন্দিরে যাচ্ছি, মন্দিরটার নাম হচ্ছে গিয়ে ভামনি দেবী মন্দির। আমরা যেহেতু 1 বছরের মন্দিরে যাইনি, তো সেই কারণে তো বাবা যেহেতু আসছে তো বলছি চলো ভাবনি দেবী মন্দির, বলতে এটা এক প্রকারের কালী মন্দির, ঠিক আছে। আর এখানে না রাত্রেবেলা না 8টার পরে আর কেউ থাকে না, দোকানপাট সব বন্ধ হয়ে যায়, দোকান তো সেরকম ভাবে নেই, 1-2টো দোকান আছে, পুরো ফরেস্ট জঙ্গলের মধ্যিখানে মন্দির, হ্যাঁ। আর প্রতিদিন বলে হাতি আসে, মানে আমার তো শুনেই কেমন লাগছে, হাতি 1-2টো আসে না, দল নিয়ে পুরো আসে। আর এখানে বনের হাতি, বুঝতেই পারছো, যারা জানো তারা এখানে মানুষ মেরে ফেলে, বুঝেছো ওই হাতি। তো হাতি আসে, তো আমরা তো সেই ভয় পেয়েছিলাম, ঠিক আছে। তো যাই হোক
আজকে আমরা হাতি দেখা পাইনি, নাহলে প্রতিদিন ওই মন্দিরে এসে পুজো নিতে আসে হাতি। হ্যাঁ, ফরেস্টের মধ্যে তো তোমাদেরকে পুরোটাই শেয়ার করব, তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখো আমরা এখন ভোরের আলো পার হয়ে গেলাম, ঠিক আছে। তো ভোরের আলো আমরা চলে গেল। তো ভোরের আলো কী বলো তো, লাইটে বেশি সুন্দর লাগে, লাইটিং ফাইটিং থাকে তো সেই লেভেল লাগে। ওই দেখো অনেকেই যাচ্ছে এখন, ঠিক আছে। তো এই যে আমরা এখন গাড়িতে, দিদি আমার পাশেই বসা, তারপরে আমি বসেছি, তারপরে শাশুড়ি বসেছে, তারপরে দিদির মেয়ে বসেছে, সঞ্চিতা বসেছে, সবাই মিলে আমরা যাচ্ছি। সেই সুন্দর ভিউটা আসছে, ঠিক আছে। তো আমার তো সত্যি কথা বলতে, তো চলো বন্ধুরা তোমরা তাহলে পুরোটাই দেখতে থাকো। আর একটা কথা, সবাই আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলেও আসছি, তো দেখতে পাচ্ছ তারা। তো দেখো এখানে দিদি আমার ফটো তুলবে, এখানে দেখো এখানে লেখা আছে মা কই গেল, ও মা, মা তেড়ে তেড়ে নিয়ে চলে যাচ্ছে মিষ্টির দোকানে। দেখ মিষ্টির দোকানে ওই এখন যদি হাতি আসে, হাতি এসে যদি তো মন্দিরে যেহেতু চলে আসছি, তো আমরা দাঁড়িয়ে আছি, দিদি আমার ফটো তুলবে, বলে যে ভাবছি আমি ফটো তুলছি, কিন্তু ফটো তুলছি না আমি। দিদি ওই যে পোজ দিয়ে দাঁড়িয়েছিল, ঠিক আছে। তো আমি এখন ভিডিও করছি, তো চলো ফুল ভিডিও দেখো। এই দাঁড়াও, এই যে এখন সবাই নেমে যাচ্ছে একটার পর একটা। দেখো এখানটা কি সুন্দর ফটো তুলে দিতে পারতো, কেউ সেলফি ঠিক করে তুলছে না, আর অত মনই নেই, মানে কি বলবো। এখানটারও ভালো, কি বলতো, মন্দিরটার চারিপাশে জঙ্গল, ফরেস্ট, মধ্যিখানে মন্দির একটা, আর একটাই মাত্র দোকান, ঠিক আছে। তো এইখানটায় লাইট আছে, তাই একটু দাঁড়িয়ে গেলাম। আর এই দেখো মন্দিরটা আমি জুম করে টানছি, ঠিক আছে। তো এই দেখো মন্দিরটা এখন গেট খুলবে, তো এটা বন্ধ হয়ে গেছে মন্দিরটা, 5টা পর্যন্ত বলে খোলা থাকে। আর দিদি কি বলো তো, উল্টো দিকে আমার ক্যামেরাটা ধরেছে, তো তাই জন্য তোমার উল্টো যেন উঠেছে, ঠিক আছে। কিন্তু এটা সোজা ওঠার কথা, উল্টো উঠেছে, তো দিদি পারেনি, সেই কারণে তোমার উল্টো দিকেই উঠেছে, ঠিক আছে। তো বুঝতে পারেনি হয়তো, তো সেই কারণে। তো দেখতেই পাচ্ছ এই যে মন্দির খুলেও দিয়েছে, পুজো হচ্ছে। তো আমি গেলাম, ঠিক আছে। আমি ভেতরে ঢুকবো না, হ্যাঁ, আমরা বাইরেই থাকবো। তো দেখতে পাচ্ছি উল্টো দিকে হয়ে গেছে, তো সবাই প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো দিদি বুঝতে পারেনি, তো সেই কারণে। আর এখানে এই যে জেঠু দাঁড়িয়ে আছে, বাবা পুজো দেবে। তো আর এই দেখো এখানে দেখো এই যে ঠাকুরটা, বাইরে অনেক ঠাকুর, খুব সুন্দর। আর ভেতরে আবার গেট আছে, ভেতরে তোমার কালী মন্দির, ভেতরে বাবা যাবে পুজো দিতে, হ্যাঁ। আর এই দেখো, এই দেখো আমি কখনোই আসিনি, ফার্স্ট আসলাম এই মন্দিরটাতে, ঠিক আছে। আর এই যে এই দাদার, মানে আমার ভাসুরের ছেলেটা, সেই পাকা, সেই পাকা, ঠিক আছে। ও সুন্দর করে ফটো তুলে দিচ্ছে। আর এই দেখো, এইটা দেখো, এইটা তোমার কি বলো তো, এটা অশ্বত্থ গাছ না, এটা বট গাছও না, এটা পাকুড় গাছ, ঠিক আছে। মানে দুই দিকে তোমার দুই দিকে তোমার গাছটা হয়ে এক জায়গায় হয়েছে, মানে এরকম ধরনের। গাছটার একটা পা হয়, এটা 2টা পা, হ্যাঁ। তো এই দেখো সবাই ওখানে দাঁড়িয়ে আছে, পুরোটা ফরেস্ট, তো পুরো জঙ্গল, কোনো লাইট ফাইট নেই, হ্যাঁ, শুধু আমরাই আছি, আর কেউই নেই। আর যারা যারা আগে আসছিল তারা সব বেরিয়ে গেছে। তো দেখতেই পেলে যে মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, আমরা এতেই খুলেছে। আর এই দেখো কালী মন্দির, আমি একটু জুম করে দেখাচ্ছি, এই দেখো। তো দেখতেই পাচ্ছ বাবারা ওখানেই ঢুকবে, হ্যাঁ, তো ভেতরে। আর এই দেখো আমরা এখন মহাদেবের কাছে চলে আসছি, ঠিক আছে। তো দেখো কত বড় এই ঠাকুরটা বানিয়েছে, সেই সুন্দর। সামনে ষাঁড় আছে, মানে ঠাকুরের সামনে। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই ভিডিও করছে, রিলস করছে। দেখতেই পাচ্ছ।
আর এই দেখো বাবারা এখন আরতি দিচ্ছে। ওই দেখো ওই দেখো ও ধূপ দিবে, ঠিক আছে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি আর এই মন্দিরটা খুব জাগ্রত, এই গাছটা বলে খুব জাগ্রত, সবাই বলে মানত করে তার মনস্কামনা পূরণ করে, ঠিক আছে। এখানে ধূপ দিবে, ঠিক আছে। আর এই যে আমরা এখন পঞ্চপ্রদীপ নিয়ে নিচ্ছি, হ্যাঁ। তো আরতি যেহেতু তাপটা, তো ওটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আমার তো হাতি যাচ্ছে না, ঠিক আছে, তাই লাফ দিয়েছি, কি অবস্থা। তো এই দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। তো দেখতেই পাচ্ছ ও তো ওই তোমার দাদার মেয়েটা তো ফার্স্টে আছে, ঠিক আছে, ও সঞ্চিতা আগে বেরিয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি, লাইটটা মুখে পড়ছে তো তার জন্য কেমন যেন আসছে, মানে কখনো লাইট কখনো অন্ধকার, মানে এরকম টাইপের আসছে। আর এই দেখো পুরোটা কুচকুচে অন্ধকার, ফরেস্ট তো সব শাল গাছ, ঠিক আছে, সব শাল গাছ, সে মধ্যিখানে মন্দির। আমার তো সেই ভয় যদি একবার হাতি বেরালো গেল। দেখো আমরা এখন গাড়িতে এসে বসে আছি, মারা এখন আসবে, মারা এখন আছে ওইদিকে। তো চলো বন্ধুরা, এখন এ পর্যন্ত, আবার আসছি নেক্সট ভিডিওতে। তো টাটা।